রাজধানী ঢাকার পানিতে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর মাত্রার বিষাক্ত চিরকালের রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। মূলত বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানা এলাকার নদী হ্রদের পানি দূষণের কারণেই ঢাকার নদী, লেক, টিউবওয়েল ও কলের পানির এ অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক দূষণকারী নির্মূল নেটওয়ার্কের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের ক্রমাগত হুমকি, বাংলাদেশের টেক্সটাইল এবং পানিতে রাসায়নিক PFAS নামক গবেষণার আদতে তৈরি প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বব্যাপী রপ্তানি ক্ষেত্রে ফাস্ট ফ্যাশন হিসেবে পরিচিত, যেখানে অসংখ্য কারখানা বিশ্বের প্রধান ব্র্যান্ডগুলোর জন্য পোশাক তৈরি করে। বিভিন্ন পণ্যে PFAS উপস্থিত রয়েছে এবং এসব পণ্য পানি, তেল এবং দাগ প্রতিরোধ করতে পারে। মোট বৈশ্বিক PFAS ব্যবহারের প্রায় 50% ব্যবহার করে টেক্সটাইল শিল্প। PFAS নির্গমনে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে আছে এই টেক্সটাইল শিল্প। গবেষকরা বলছেন, একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসলে ক্যান্সার সহ নবজাতকদের মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। থাইরয়েডের হরমোনের কার্যক্রমও ব্যাহত হতে পারে। এছাড়াও কিছু PFAS শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং লিভার নষ্ট করে। এই গবেষণার জন্য 2019 ও 2022 সালে ঢাকার মোট 8টি এলাকা থেকে 31টি নমুনা সংগ্রহ করা হয়। 31টি নমুনার মধ্যে 27টি 87% নমুনার পৃষ্ঠ থেকে সংগৃহীত পানিতে PFAS এর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে 18টি নমুনায় 58% বিশ্বব্যাপী নিষিদ্ধ এক বা একাধিক PFAS রাসায়নিক PFOS এর উপস্থিতি পাওয়া গেছে। 19টি নমুনায় 61% PFAS এর মাত্রা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মাত্রা অতিক্রম করেছে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।